অনুষ্ঠানের প্রধান বক্তা, আমার প্রিয় সহযোদ্ধা, দীর্ঘ ছাত্র আন্দোলন থেকে শুরু করে দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট আন্দোলনে আমার সবচেয়ে বেশি যে ভূমিকা রেখেছে আমার অত্যন্ত কাছের প্রিয় ছোট ভাই জনাব ফিরোজ আহমেদ উপস্থিত আছেন। নবনির্বাচিত এই ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সভাপতি আমার প্রিয় ছোট ভাই জনাব রবিউল ইসলাম রবি উপস্থিত, সাংগঠনিক সম্পাদক নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জুয়েল সহ শ্রীপুর থানার আগত নেতৃবৃন্দ, আমার পিছনে এবং সামনে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাগুরা জেলা শাখার পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। বক্তব্য শুরুতেই আমাদের প্রিয় নেতা জনাব বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রদ্ধাভরে স্মরণ করছি। বক্তব্যের দীর্ঘ আন্দোলন শুরুতে যারা এই দেশের জন্য আত্মহত্যা দিয়েছে সেই সমস্ত নেতৃবৃন্দকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিগত জুলাই আন্দোলনে যারা বুকের তাজা প্রাণ দিয়ে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে সেই সমস্ত সাহসী যোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং সর্বশেষ এই ইউনিয়ন থেকে আমাদের একজন প্রিয় ছোট ভাই জনাব মিরান হোসেন, যিনি আমার বিভিন্ন রাজনৈতিক আন্দোলন সংগ্রামে আমার সাথে সর্বোচ্চ ভূমিকা রেখে আমার সহযোদ্ধা হিসাবে কাজ করেছে, সেই আমাদের ছোট ভাই তার রুহের মাগফিরাত কামনা করে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আপনারা জানেন সারা বাংলাদেশে এই 5 তারিখের রেভলিউশনের পরে বেশ কিছু এক শ্রেণীর লোক বেশ কিছু অন্যায় অপকর্ম করছে। সেই অন্যায় অপকর্মকে নস্যাৎ করার জন্য বিএনপি যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু আমরা পালন করতে পারিনি, ঠিক কিনা? আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের সৈনিক, আমাদের উচিত কোনটা? আমরা চাই এদেশের সাধারণ মানুষ সুষ্ঠুভাবে সুন্দরভাবে জীবনযাপন করুক। আমাদের আন্দোলনটা ছিল ঠিক তাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 16 বছর ধরে সাধারণ মানুষ যাতে দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, সাধারণ মানুষ যাতে কথা বলতে পারে, সেরকম একটি আশা আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন সংগ্রাম করে গিয়েছে। তারা আজকে এই 5 তারিখের পরে এক শ্রেণীর মানুষ হঠাৎ করে এসে বিএনপির ঘাড়ে চড়ে বিএনপির বিভিন্ন লোকজনের সুযোগ সুবিধা নিয়ে বিএনপির নেতাদের ঘাড়ে নাম ব্যবহার করে একের পর এক অপকর্ম করে যাচ্ছে, সেটা কিন্তু আমরা নিবৃত্ত করতে পারি। এই সমস্ত লোকদেরকে চিহ্নিত করতে হবে। এরা বিগত দিনে আওয়ামী লীগের ঘাড়ে ছিল, এরাই সেদিন অপকর্ম করেছে, বিএনপির নেতাদের উপর অত্যাচার করেছে, পুলিশকে দিয়ে হয়রানি করে আছে, ছাত্রলীগ যুবলীগ দিয়ে আমার পরিবারের উপর নির্যাতন করেছে। এইগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। আমাদের অবশ্যই দায়িত্ব, যারা বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা তৈরি করে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থা পর্যন্ত নিতে হবে। যারা অন্যায় অপকর্ম করছে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন, সে যদি আমার দলের লোক হয়। অতএব আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, কিন্তু ভোটটা সাধারণ মানুষ কোথায় দেবে? মানুষের যেখানে আস্থা আছে সেখানেই দেবে। সেই আস্থার জায়গা তৈরি করুন। এই যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ মানুষের আস্থার জায়গা হিসাবে সারা বাংলাদেশে কাজ করবে। এটাই হবে বিএনপির লোকজনের একমাত্র। আমরা চাই এই ইউনিয়ন যুবদল যারা নেতৃত্বে আসবে, ঠিক তেমনই লোকজন যারা সাধারণ মানুষের আস্থার ভিতরে আছে।